বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াতে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম কাজু কিশমিশ। এগুলোকে সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, দিয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই চালের মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, সামান্য হলুদ গুঁড়ো, নুন, এই সব দিয়ে চালটাকে একটু ভেজে নিচ্ছি। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম করে রাখা জল। এখানে জলের মাপটা কিন্তু একটু বুঝে দিতে হবে। যতটা চাল নেব আমরা, তার থেকে ডাবল জল দেব। দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট পরে আমি এসে আবার দেখছি যে কেমন হলো। 10 মিনিট পরে ঢাকা সরিয়ে আমি দিয়ে দেবো এখানে কিছুটা চিনি। চিনিটা যে যার স্বাদ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম। কেননা বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে নাড়িয়ে দেবো। আবার ঢেকে রেখে দিলাম। ঢাকা সরিয়ে এবার দেখে নিচ্ছি, জল পুরো শুকিয়ে গেছে। এইভাবে করে আমি ঢেকে এটাকে, রাইসটাকে আবার রেখে দেব। আধ ঘন্টা বাদে এটাকে সার্ভ করব, তখন এটা ঝরঝরে সুন্দর হয়ে যাবে। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও।